মাসুদ ভাই, ধর্মীয় লেবাস নিয়ে কথা হচ্ছিল। আপনি ধর্মচর্চা করেন সবসময়, আমরা জানি। আরেকটি ইঞ্জিনিয়ারিং ইলেকশন নিয়ে আপনার কাছে প্রশ্ন ছিল। আসলে এই দুইটা বিষয় আপনি আসলে কিভাবে দেখছেন? অনেক ধন্যবাদ। সাইফ ভাইয়ের পরিচয় দিলেন, আমার আরেকটা পরিচয় দিয়েন, সেটা হলো আমি ঢাকা 11-র ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী। হাত পাখা আমি আগেও একাধিকবার বলেছি, এই জন্য আজকে আর এটা বলতে যাই হোক, এখন ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারে আসলে আমিও ডকুমেন্ট নিয়ে আসতে পারতাম। সাইফ ভাই যেভাবে নিয়ে আসছেন, আমাদের কাছেও অনেক তথ্য আছে। যেমন একটা তথ্য শুধু বলি, আমাদের বরিশাল 2 আসনের বিএনপির যে প্রার্থী, সে কিন্তু ঋণ খেলাপি, ব্যাপক অনেক টাকা ঋণ খেলাপি, আরও অনেক ঝামেলা তার আছে। এই বিষয়ে আপনার যদি মামলা করতে হয়, তার কাগজপত্র উঠাইতে হয়। কিন্তু আমরা যতটুকু জানি, তার ব্যাপারে মামলা করার জন্য আমরা আমাদের প্রার্থীরা, অন্যান্য দলেরও ওই বরিশাল 2-এর প্রার্থীরা নানানভাবে চেয়েছে, কিন্তু রিটার্নিং অফিসার কোনোভাবেই কাগজপত্র দিতে প্রস্তুত না। নানান নয়েস হয়, এখন আসেন না, পরে আসেন, তো নানান বিষয়। আপনি কেন করবেন তার বিরুদ্ধে মামলা, কি দরকার আছে, কেন যেন উনি এটার ওই দলের লোক। তো এই সমস্ত কিন্তু সারা দেশে আছে। তো এরা যদি ইলেকশন করেন, ইলেকশন এদের তত্ত্বাবধানে ইলেকশনটা হয়, তাহলে সেই ইলেকশন কীরকম হবে সেটা বোঝাই যায়। এরকম ইঞ্জিনিয়ারিং হয়ে আছে। আমি একটু যেটা বলতেছিলাম, যেটা আমাদের দুর্ভাগ্য, যে মানুষ দেখবেন একটা গরু, যখন একটা গরু এক জায়গায় ঘাস খাচ্ছে, একটা গরুকে যদি আপনি বাড়ি দেন, অন্য গরুগুলো কিন্তু ভয়তে দৌড় দেয়। কিন্তু আমাদের মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা একজনের বিমানে উঠা দেখে আর অন্যরা শিক্ষা নেয় না। এটা হলো দুর্ভাগ্য আমাদের দেশে। তারা ওই ঘটনা থেকে শিক্ষা নেয় না, যে কারণে মানুষ এই যে আওয়ামী লীগের ফ্যাসিজমের যেই ঘটনা দেখলো, তাদের কি দুর্দশা হলো, এটা দেখে কিন্তু এদেশের সকলেরই শিক্ষা নেওয়া উচিত ছিল, যে না, আমরা অন্তত এরাও পালানোর একটা মানে ওই শেষের দিনেরটা নেয় না, এরা আগের থেকেই শিক্ষা নিয়ে আসতেছে, আগের গুলিও শিক্ষা নিচ্ছে, তো ওই অনুযায়ী তারা প্রস্তুতি নিচ্ছে প্লেনে ওঠার জন্য। তো যাই হোক, এটা খুব দুর্ভাগ্য, এটা হওয়া উচিত ছিল না। তো এটার থেকে ফিরে আসা দরকার। আর আপনি যেটা বললেন যে লেবাসে চেঞ্জ, ধর্মীয় লেবাস, কিন্তু যে প্রথম ওটাই আসি, যে আপনারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর আশঙ্কা করছেন, যে সাইফ মুস্তাফিজ বলছিলেন যে তারা একটু দেখতে চান, তারা একটু যেটা নির্বাচন কমিশন মানে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করতে পারে, সেই সুযোগটা তারা দিতে চান। কিন্তু আপনারা আসলে কেন নির্বাচন করবেন? আমরাও করব। আমরা আসলে যদি নির্বাচন না করি, তাহলে তো এটা তারা আর একটু সুযোগ পেয়ে গেল। তো আমাদের মাঠে থাকতে হবে, মাঠে থেকে প্রতিরোধ করতে হবে যতটুকু পারা যায়। কিন্তু আমাদের প্রত্যাশা ছিল, আমরা গিয়েছিলাম ইলেকশন কমিশনে, আমরা যেটা দেখলাম যে আসলে ইলেকশন কমিশনে সেন্ট্রালে যারা বসে আছেন এখানে, তাদের সেই সক্ষমতা আছে কিনা আমার যথেষ্ট ডাউট। তাদের কথাবার্তায় যে তারা এই সারা দেশের এই যে 300 আসনে ইলেকশন করাবেন, তার জন্য যে জনশক্তি প্রয়োজন, যে সক্ষমতা প্রয়োজন, যে অ্যাটিটিউড প্রয়োজন, তারপরে তাদের যে শক্তি সামর্থ্য প্রয়োজন, এদের এটা আছে বলে আমার মনে হয় না। এক, দ্বিতীয়ত হলো, তারা যেই পূর্বের যে সকল লোকদেরকে দিয়ে রিটার্নিং কর্মকর্তা করে আসেন, প্রেজিডিং অফিসার করবেন, এখানেও আসলে আমাদের দেশে ওই যে আগে যেটা বললাম, সবাই আসলে সেখান থেকে শিক্ষাও নেয় নাই, এবং সেই ধরনের মানুষ আছে। আমরা একটা প্রস্তাবও দিয়েছিলাম সিসি মহোদয়কে আমরা প্রস্তাব দিয়েছিলাম যে আপনারা একটা কাজ করেন, সেটা হলো যে আপনারা তৎক্ষণাৎ কিছু নাও করতে পারেন, কিন্তু একটা আইন করে যান যে যারা এই নির্বাচনে কোনো পক্ষপাতিত্ব করবে, এর যদি কোনো ডকুমেন্ট পাওয়া যায়, তাদেরকে আপনার বিচারের আওতায় আনবেন, এবং একটা কঠোর আইন করেন, কঠোর বিচারের আওতায় আনবেন। এসব প্রস্তাবও দিয়েছিলাম, কিন্তু এগুলি তারা অ্যাকসেপ্ট করবে না, কারণ তারা আইন করবে, সেই আইনিকে তারাই বিচারের মুখোমুখি হবে। তো এটা তারা করবে না, ফলে কি হবে, নুরুল হুদার মতো পরে জুতার মালা গলায় পড়বে, আর কি এরকম হবে, আর কি আল্লাহ না করুক। তো এইখান থেকে আমাদের বেরিয়ে না আসতে পারলে আসলে সুষ্ঠু ইলেকশন বাংলাদেশে হওয়াটা কঠিন। এরপরে আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যতটুকু পারা যায়, প্রত্যেকে যদি স্ব এলাকায় যদি আমরা চেষ্টা করি, তাহলে হয়তো কিছুটা হয়তো আমরা ভালোর দিকে যেতে পারি। জি, ধর্মীয় লেবাসের বিষয় আসলে এটা আমাদের দেশে হয়ে আসছে। দেখবেন আমাদের দেশের মানুষরা কিন্তু এই যে বললাম না, শরিয়া আইন, যেটা কথা বললাম, শরিয়া আইন চায় না, ধর্মীয় এটাকে ডিনাই করবে ঠিকই। এটা ডিনাই করবে হলো আপনার বাহিরের দেশের বা বিদেশি কোনো প্রভুদেরকে খুশি করার জন্য, আবার দেশের মানুষদেরকে খুশি করার জন্য আবার মাথায় টুপি দিবে। এই যে দ্বৈত আচরণটাই আমাদের কাছে অপছন্দনীয়। আমরা যে এই 10 দলীয় বা 11 দলে থাকতে পারলাম না, এই দ্বৈত আচরণের জন্য। জামাতের
এই সকল তবে দ্বৈত ভাই আমি একটু ইন্টারাপ্ট আমি করি। শেষ করি, আমারটা মানে শেষ করি। টুপি পরা মানে যে আমি শরীয় আইন চাচ্ছি সেটাও না কিন্তু না না। এটা টুপি একটা পরা মানে যে সিম্বল, আমি একটা সিম্বল। না, টুপি এটা পরলেই এটা মোটেও না, symbol না। টুপি পরলেই যে আপনি শরীয় আইন চাচ্ছেন এটা আমি আমি বলি টুপি নাই। পরি কিন্তু সেজন্য আমি শরীয় আইন চাই, আমি এটা সেটা ভুল। বলি নাই, কিন্তু আপনি কেন আপনি নির্বাচনের সময় টুপি পরে আপনি ঘুরতেছেন, অন্য সময় টুপি পরে ঘোরেন না, যেটা আপনি একটু আগে বললেন। ঘুরছেন কেন? মানুষকে দেখাচ্ছেন যে আমি ধর্মকর্ম করি, আমি ধর্মকে প্র্যাকটিস করি, এটা আপনি দেখাচ্ছেন। এটা দেখানো দরকারটা কি? আপনি আগে যেরকম নামাজের সময় পড়তেন ওইটুকু পড়ে থাকেন। এই যে দেখানো, আপনি আবার সেটি মিডিয়াতে অবশ্য সাইফ বলেছেন যে তিনি এটি সমর্থন করেন না, না, উনি পছন্দ করেন না, করেন এটা না। যথার্থ, এটা গুড, আমি এটাকে ধন্যবাদ জানাই। এটা হওয়া উচিত, যিনি করেন তার সবসময় হওয়া উচিত, যিনি করেন না তার সবসময় যে আচরণে আছেন ওইরকম থাকা উচিত, নির্বাচনের সময় যাতে এটা না হয়। আমি যেটা জামাতের বলতেছিলাম, জামাতের এই যে দ্বৈত নীতি, দ্বৈত আচরণ, আপনি দেখবেন এই যে আমাদের জোট বা এই সমঝোতা যে ভেঙে গেল, আপনার যে রাত্রে জামাতের এই যে 10 দলীয় জোটের যেই সংবাদ সম্মেলন হলো, এই সংবাদ সম্মেলনের আগেই 10 দলের কোনো এক সিনিয়র নেতা, আমি নাম বলবো না, সে আমাদের অফিসে এসেছিলেন। সে বলে যেতে বাধ্য হয়েছেন যে জামাত আপনাদের সাথে প্রকাশ্যে খারাপ আচরণ করেনি বটে, কিন্তু আপনাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত অপকৌশল করেছে। সে এখনো 10 দলীয় জোটে আছে, হয়তো তার সাথে হয়তো করেনি, কিন্তু আমাদের সাথে যে করেছে এটা সে স্বীকারোক্তি দিয়ে গেছে। এটা হলো আমাদের দুর্ভাগ্যের বিষয়। আমরা যে 10 দলীয় জোটে বা আমাদের যে 8 দলীয় জোট প্রথমে ছিল, তো সেখানে তো কিন্তু আমরা জামাতের সাথে চেয়েছিলাম যে ভিতরে যা বাহিরে এক, বাহিরে এক, ভিতর বাহির যেন একই রকম হয়। আমরা দেখেছি সেটা তাদের কাছ থেকে আমরা পাইনি। আমি ডিটেলস বলতে গেলে সময় লাগবে। প্রথম দিন থেকেই তারা চেষ্টা করে নির্বাচনী সমঝোতায়, ধরেন নির্বাচনী সমঝোতাটা কি, আমরা আগে এখানেও বলেছি যে আমি কোন কোন আসনে নির্বাচন করতে চাই, আপনি কোন কোন আসনে করতে চান, আসেন আলোচনা করি, কে কোথায় ভালো সেখানে দেই। জামাত কিন্তু সকল দলের কাছ থেকে নিয়েছে যে আপনার কোন আসনে করলে ভালো বা কোন কোন আসনে আপনাদের ভালো, এই তালিকা কিন্তু জামাত সবার কাছ থেকে নিয়েছে, আমাদের কাছ থেকে নিয়েছে। কিন্তু আমাদের আমির শেষের দিকে এক সময় জামাতের আমিরকে বলেছিলেন যে আপনারা কতটা আসনে করতে চান, আমাদেরকে তালিকা দিলেন না, তো আমরা তো সরল মনে আপনাদেরকে দিয়ে দিলাম, আপনারা দিলেন না। সে উত্তর দিয়েছে এটা সিক্রেট। তখনই আমাদের আমির বলেছেন না, তাহলে তো আর সমঝোতা থাকে না। নিজেদের মধ্যে যদি একটি পার্সেন্টেজের কথা আমরা শুনেছি যে বলা হয়েছিল যে আপনারা তো এত পার্সেন্ট আসন পাবেন বা ভোট পাবেন, এরকম কথা বলা হয়েছিল জামাত এটা থেকে। তো তারা প্রথম থেকেই আমাদেরকে ওই যে তুচ্ছতাচ্ছিল্য করার যে মানসিকতা, এটা তাদের সবসময় আছে। তারা কয়দিন পর পর একটা জরিপ হাজির করে, করে করে তার আলোকে আমাদেরকে দেখাইতে। এই জন্য আমি বললাম জামাত এখন জরিপ নির্ভর দল হয়ে যাচ্ছে। আর জরিপের একটা ছোট্ট ঘটনা আপনাকে বলি, জরিপের 2টা ঘটনা বলি, ছোট ছোট করেই বলি। আমাদের কাছে এক লোক এসে বলতেছে, ভাই কালকে কিন্তু আপনার মোড়ে মোড়ে লোক রাইখেন। হঠাৎ আমাদের একটা জেলায়, সম্ভবত ঝিনাইদহ জেলাতে বা কোনো একটা জেলাতে, মোড়ে মোড়ে লোক রাখেন। কিরে ভাই মোড়ে মোড়ে লোক রাখবো কেন? কালকে জামাতের জরিপ আসবে, জরিপ আসবে, ওরাও মোড়ে মোড়ে লোক আছে ওদের, আপনারাও লোক রাখেন, ও মোড়ে মোড়ে জিজ্ঞাসা করবে কাকে ভোট দিবেন, তখন কিন্তু বলতে হবে। আমি বললাম না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা আবার কোন জরিপ? এই জরিপ তো আমাদের দরকার নাই। এই মোড়ে মোড়ে এই জরিপ দিয়ে দিয়ে ইসলামী আন্দোলনকে তারা ছোট করার জন্য চেষ্টা করেছে। আর এক জায়গায়, এটা ঢাকাতেই একটা আসনে, সেখানে তারা গল্প ছুটছে যে আমাদের এই আসনে, ওই আসনে ভোট হলো 4.5 লাখ। তারা সেখানে বলতেছে যে আমাদের ওখানে তাদের জরিপের লোকজনও আছে, বলতেছে আমাদের এখানে 5 লক্ষ আমাদের সদস্য আছে। তো আমাদের লোকজনও সেখানে ছিল, তারা ইসলামী আন্দোলন, তারা বললেন যে 5 লক্ষ সদস্য আছে মানে এখানে তো ভোটারই হলো 4.5 লাখ, তাহলে তো আপনাদের আর কাউকে লাগে না, আপনাদের অটো দিতে যাবেন। পরে এটা দেখে যখন বুঝতে পারছে যে না এরা ধরছে, ঠিক মতো ধরতে পেরেছে, তখন বলে না 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 আমরা ভুল বলেছি, আমরা যে রাস্তায় গেছি না, রাস্তায় তো বহু মানুষ ছিল, সবাইকে সালাম দিছি, মুসাফা করেছি, এই টোটাল আমরা 5 লক্ষ আমরা ধরে নিয়েছি। তো এই জরিপ দিয়ে তো ইসলামী আন্দোলনকে হজম করা আর গিলা কিংবা তাদেরকে ভিন্ন দিকে ডাইভার্ট করা, তুচ্ছতাচ্ছিল্য করা, এটা কখনোই সম্ভব নয়। এজন্যই আমাদের সাথে আসলে এই সমঝোতাটা টিকেনি।